মামা বিদেশ থেকে আসার পর এই প্রথম আমাদের বাসায় এসেছে। সেই উপলক্ষে আব্বু আমাদের আত্মীয়-স্বজন সবাইকে দাওয়াত করে খাইয়েছে। সাথে হুজুর বলে দিয়েছে আমার দাদার নামে দোয়া পড়ানোর জন্য। আর মেহমানদের জন্য কি কি আয়োজন করা হয়েছে সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা ছিল শুক্রবারের। ওই দিন আম্মু সকালে ঘুম থেকে উঠে মাছ মাংস সব কিছুই ভিজিয়ে রেখেছিল। আর এগুলো বাজার সব আগের দিন করে রাখা হয়েছিল। তো আম্মু সব কিছু ফ্রিজে রেখেছিল। তারপর ফ্রিজ থেকে নামিয়ে রাখে বরফ ছাড়ানোর জন্যে। তারপর এই যে এক এক করে সবাই সকালের নাস্তা করে নিয়েছি। সকালের নাস্তা করার পর দুপুরের জন্য রান্নাবান্না করার জন্য সবাই একসাথে মিলে কাজ করেছি। আমাদের বাসায় যে কোনো আয়োজনে মাছ রান্না করার দায়িত্বটা আমার উপর দেওয়া হয়। তো আমি সবসময় মাছটা রান্না করি। আর মাংস, মুরগি আর যত কিছু আছে সব কিছু আন্টি আম্মু ওরা মিলে সবাই রান্না করে। তো এই যে আজকেও ঠিক তেমনই আমার উপর মাছ রান্না করার দায়িত্ব পড়ে গিয়েছে। তো আমি এই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে আমি ঘরে নিয়ে সিলিন্ডার গ্যাসে রান্না করব। আর বাকি সব রান্নাগুলো আজকে বাহিরে রান্না করা হবে। কারণ সিলিন্ডার গ্যাসে রান্না করে সময় মতো সবগুলো রান্না কমপ্লিট করা যাবে না। সেই কারণেই বাকি রান্নাগুলো সব বাহিরে করা হবে। এদিকে আম্মু ডাল বসিয়ে দিয়েছিল, তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে মামি পেঁয়াজ আর যাবতীয় যা যা আছে সব কিছুই কেটে দিচ্ছিল। আর এদিকে আম্মু যে ডালটা বসিয়ে দিয়েছিল ওইটা আমাকে একটু নেড়ে দিতে বলছিল। আমি বসে ডালটা নাড়ছিলাম আর আম্মু অন্য একটা কাজ করতে গিয়েছে। আর এদিকে আন্টি গরুর মাংসটা রান্না করছিল। এরপর আবার এদিকে দেখি যে বাচ্চারা খেলা করছে তিনজন একসাথে। রান্না বান্নার পাশাপাশি বাচ্চাদেরও সামলানো হয়েছে। এরকম বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করা কিন্তু খুবই কষ্টের। তারপর আমরা সবাই মিলে একসাথে ছিলাম বলে খুব ভালো করে সবগুলো রান্না কমপ্লিট করতে পেরেছি। এদিকে দেখেন বাচ্চারাও রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে ছোট বড় সবাই মিলেই কিন্তু রান্নাগুলো করা হয়েছে। যাই হোক, তারপর আম্মু এদিকে মুরগিটা ম্যারিনেট করে রেখেছে। তারপর আমি যে মাছগুলো রান্না করার জন্য নিয়েছি চিংড়ি মাছ আর রুই মাছ, সেই মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম কিছুক্ষণ। আমার চিংড়ি মাছ খায় না বলে মামার জন্য রুই মাছ নেওয়া হয়েছে। রুই মাছ রান্না করা হবে আর সবার জন্য চিংড়ি মাছ রান্না করা হবে। তো এই যে তারপর আন্টি এদিকে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছে গরুর মাংস রান্না করার জন্যে। মশলাগুলো আন্টি খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছে। মশলা যত কষাবেন মাংস কিন্তু খেতে ততই ভালো লাগবে। তো মশলাগুলো সব কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি এক এক করে। এই পাতিলে মাংসগুলো অনেক ভরাট হয়ে গিয়েছিল, একদম নাড়াই যাচ্ছিল না। তো পাতিল চেঞ্জ করে আবার অন্য একটা পাতিলে ঢালা হয়। এই মাংসগুলো পুরা ভরে যায় পাতিলটা। তো ভরে যাওয়ার পর আর নাড়া দেওয়া যাচ্ছিল না। তো তারপরে এই পাতিলটা চেঞ্জ করে আরেকটা পাতিলে ঢেলে দেওয়া হয়। আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো নিয়ে আমি ঘরে চলে আসি সিলিন্ডার গ্যাসে রান্না করার জন্যে। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর আমি রুই মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো যদি একটু লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু মাছটা খেতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তো এই যে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। তো ফার্স্টে আমি রুই মাছটা রান্না করব। রুই মাছ রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। সাথে আমি 2টা টমেটো দিয়েছিলাম। তো সব মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো একটু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে রান্না করে নিয়েছি। লাস্টে আমি কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা দিয়েছি। রুই মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর আমি চিংড়ি মাছ রান্না করছিলাম। চিংড়ি মাছ রান্না করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি অল্প অল্প করে আদা রসুন বাটা। তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে। তারপর আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি টমেটোগুলো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি।
তারপর সবকিছু কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছি। এমনিতে চিংড়ি মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না, ওই দিন অনেকগুলো মাছ রান্না করেছি তার জন্য অনেকটা সময় লেগেছে। তো লাস্টেই আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ রান্নায়। তারপর আমি ঘরে রান্না শেষ করে বাহিরে এসে দেখি এইদিকে আম্মু মুরগির মাংস রান্না করছে আর ওইদিকে হচ্ছে আন্টি গরুর মাংস রান্না করছে। রান্নাগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো লাস্টে শুধু মুরগি অর্ধেক রান্না করেছে আম্মু, অনেকগুলো মুরগি তো আম্মু 2 ভাগ করে রান্না করেছিল 2 পাতিলে। মুরগির মাংস রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। ওই দিনে সবগুলো রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে যে রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক মজা লেগেছে খেতে। রান্না বান্না শেষ হওয়ার পর সবকিছু বাইরে থেকে ঘরে নিয়ে আসা হয় আর আমার ছোট বোন সালাদ কেটে রেডি করে নেয় আর রুমগুলো গুছিয়েছে। এইদিকে রান্না করা হয়েছিল রুই মাছ, চিংড়ি মাছ, ডাল, মুরগির মাংস, গরুর মাংস আর হচ্ছে সাদা পোলাও। পোলাও রান্না করেছে আমার মামি, মুরগির মাংস আর ডাল রান্না করেছে আম্মু, গরুর মাংস রান্না করেছে আন্টি আর আমি রুই মাছ আর চিংড়ি মাছ রান্না করেছি। সবগুলোই রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। রান্না বান্না শেষ হওয়ার পরপরই মেহমানরা সবাই চলে আসে আর হুজুরও চলে আসে। তো ফার্স্টেই হুজুর দোয়া পড়ায় আর দোয়া পড়ানোর পরপরই ওদেরকে খাবার দেওয়া হয় খাওয়ার জন্যে। এদিকে হচ্ছে হুজুররা খাওয়া দাওয়া করছিল আর আমার ছোট ভাই আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। তো এই যে এদিকে ওরা খাওয়া দাওয়া করছিল আর ওইদিকে হচ্ছে আমার ফুফাতো বোন তার ছেলেকে আর মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তো আমি এখানে ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। ও চিকেন রোস্টকে চিকেন ফ্রাই বলছিল, তো আমি বলছিলাম যে না, এটা চিকেন রোস্ট হবে, ফ্রাই হবে না। তো এগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি, আমার ছোট বোনের শাশুড়ি, আমার ফুপি, ফুফাতো বোন, ফুফাতো ভাইয়ের বউ, আরেকটা বোন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। তো আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম আর আমি ভিডিও করছিলাম বলে আমার ফুপি বলছিল যে আমি হাড্ডি খাচ্ছি, মাংস খাইনি, একটু মজা করছিল। আসলে এখানে সবগুলো মানুষই খুবই মজার। ফুপির সাথে অনেকক্ষণ মজা করলাম। তো ফুপি সবকিছু বাদ দিয়ে বসে বসে হাড্ডি খাচ্ছিল, তো এটার একটু ভিডিও নিয়েছি। তো এই যে সবার সাথে অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এরকম সবাই একসাথে কিন্তু খাওয়া দাওয়া করার, গল্প করার মজাই অন্যরকম। অনেক দিন পর আবারও সবাই একসাথে হয়েছি। আবার কবে সবার সাথে দেখা হবে, সবাই একসাথে হবে সেটা বলতে পারি না, তবে যে সময়টা কাটিয়েছি খুবই সুন্দর সময় কাটানো হয়েছে। আর এদিকে হচ্ছে আমার ফুফাতো ভাই, আমার ছোট বোনের জামাই আর আমার হাজবেন্ড, তারপর আমার আঙ্কেল, আমার মামা সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছিল। তারপর সবার লাস্টে আমি, আমার বোন, আম্মু, আন্টি, মামি আর হচ্ছে আমার মামাতো বোন খেয়েছি। তো এই যে বাসায় যারা একটু বেশি কাজ করে, যারা রান্না বান্না করে, সবাই কিন্তু সবার পরেই খাওয়া দাওয়া করে। তো আমরাও সবার পরে খাওয়া দাওয়া করেছি। তো রাতে আবার আমার মামাতো বোনের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। মেহমানরা বাসায় আসার সময় অনেকে অনেক কিছু নিয়ে আসছে, ফল, মিষ্টি, দই, রসমালাই। তো সব কিছুই আম্মু গুছিয়ে রাখছিল। আর আমরাও এখানে আঙ্গুর, আপেল আর কমলা নিয়েছি খাওয়ার জন্য, আর সাথে রসমালাইও খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে।